এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45। আর আজ আমার সকাল বলতে একদম ভোরবেলা, একদম কাক ভোরে বলতে পারো, ঘুম ভেঙে গেছে। যাই হোক, আজকে দিনটা হচ্ছে বুধবার। আর তোমাদেরকে সকাল সকাল ইন্ট্রো না দিয়ে কী দেখাচ্ছি বলো তো? দেখাচ্ছি যে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু আমার একদমই ভালো লাগছে না, কারণ বৃষ্টি হলে তোমরা জানো ভীষণই অসুবিধায় পড়ে যায়, তার জন্য। যাই হোক, এখন আপাতত ওয়েদারটা মোটামুটি ভালো লাগছে। এই দেখো, কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সামনে কিন্তু অনেকটা জল জমে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরা সবাই ভালো রয়েছি। আজকে দিনটা হচ্ছে বুধবার। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের থেকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানাচ্ছি। আর কি বলবো, কাল রাত 3টে সাড়ে 3টের থেকে এত বৃষ্টি হয়েছে, এত পরিমাণে মেঘ ডাকছে, এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, এতটাই পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল যে লাইটটা একদম ঘরের ভেতর ঢুকে যাচ্ছিলো। দরজা জানালা দেওয়ার পরও ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে। মনে হচ্ছিলো যেন সেই টিন ভেঙে পড়ে যাবে, এরকম একটা টাইপের এত জোরে জোরে বৃষ্টি হয়েছে। মেঘ ডেকেছে যেমন, তার থেকে বড় কথা হচ্ছে এত পরিমাণে বিদ্যুৎ চমকেছে যে লাইট একদম পুরো ঘর ভেদ করে ঢুকে যাচ্ছিলো। আর আমার তো এত ভয় লাগছিলো, কি বলবো, আমার ভীষণ ভয় লাগে এই ঝড় বৃষ্টি হলে। তারপর এরকম বিদ্যুৎ চমকানোর প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, মনে হয় কি সে না তো টিনটা ভেঙে পড়ে যাবে, এরকম একটা মনে হয়। আর এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে কী বলবো, সেই ঝড়ের মতন হাওয়া দিচ্ছিলো আর কি, তাই বলো। মানে এত জোরে জোরে বৃষ্টি আর এত জোরে জোরে ঝড়ের মতন হাওয়া দিয়েছে, মনে হচ্ছিল জন্য এখনই ঝড় উঠে আসবে, একদম টিন মিন খুলে নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা ছিল। এই যে আমার বৃষ্টি একদম ভালো লাগে না। কালকে সবে আমার ঘরটা শুকালো, আর আজকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি রাত থেকে। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর এখন 6টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছে, মনে হচ্ছে না আর ঘুম হবে। দেখা যাক কী হয়। এইদিকের আকাশটা দেখি পরিষ্কার, খুব সুন্দর লাগছে। এখন দেখা যাক কী হয়। যখন এত সকাল সকাল উঠে পড়েছি, আমার তার কোনো কাজ নেই, তাই ভাবলাম চলো ঝটপট করে আগে ঘরের কাজগুলো সেরে নেওয়ার, কারণ বাইরে ঘোরাঘুরি করতে করতে বা এই ওয়েদার দেখতে দেখতে অনেকটা লেট হয়ে যাবে। তাই ভাবলাম এদিক ওদিক না গিয়ে, সে তো কাজ আমাকেই করতে হবে, সংসারের কাজ, আমার সংসার বলে কথা, কাজ তো করতেই হবে আমাকে, তাই না? এদিকে আমার বর বাথরুমে জল হচ্ছে, পাইপ লাগিয়ে দিয়েছে, আর এদিকে আমি বাসনগুলোকে আগে নামিয়ে নিলাম। এটা বাসনগুলো একটুখানি ধুয়ে নিলে বেশ ভালো হয়, জানো তো, মানে এইটুকুনো না আটকে থাকে, যেহেতু সারা রাত থাকে, তার জন্য। যাই হোক, চলো। আর এখানে একটু নোংরা ছিল, সেই নোংরাটা ডাস্টবিনে ফেলে দিলাম। এইবার হচ্ছে এই যে আমার বর যাচ্ছে এখন কাজে। এই যে আমার বর রেডি হয়ে গেছে, ও কাজে যেতে যেতে মিনিমাম 10-15 মতন বেজে যায়। আর আগের দিন রাতেরবেলা এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা আশা করে দেখে বুঝতেই পারছো। দেখো, একদম জলে জল হয়ে গেছে, সমস্ত কিছু জলে জল হয়ে গেছে, রাস্তাঘাট। আর কিন্তু বৃষ্টি হলে কিন্তু গাছপালাগুলোকে দেখতে সুন্দর লাগে, কেন বলতো, একদম সবুজ সতেজ তাজা হয়ে যায় না, দেখতে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আর চল এবারে তাহলে ঘরে যাওয়া যাক, কারণ ঘরে এখন অনেক কাজ পড়ে রয়েছে। আর এদিকে আগের দিনকে আমার বর ব্যানারটা টানিয়েই দিয়েছিল, বলেছিলাম, তার জন্য ব্যানারটা টানিয়ে দিয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখালাম যে ঘরের অবস্থা কিন্তু একদমই ভালো না, এখনও কত কিছু কাজ বাকি রয়েছে ঘরের। চলো ঝটপট করে না কাজগুলো আগে সেরে নিই, তারপর না তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ঠাকুরের ফুলটা কবে দিয়ে ভাবছি ফেলবো, কিন্তু যে মনেই থাকে না, মনটা যে কোথায় থাকে ভগবান জানে। যাই হোক, এদিকে দেখো চলে এসেছি ঝাড় দিয়ে সবার ফার্স্টে আগে ঝাড় দিয়ে শুরু করেছি। আর ঘুম থেকে উঠেই আগে সবার ফার্স্ট তোমার ইয়েটা করে নিয়েছি, বিছানাটা তুলে নিয়েছি, বিছানা তুলে নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি ঝাড় দিতে। আর এই যে আমাকে দিনে যতক্ষণ পর্যন্ত না ঘুমাবো, ততক্ষণ যে কতক্ষণ ধরে আমাকে ঝাড় দিতে হবে তার কোনো ঠিক নেই, মানে অগন্তি টাইপের বলতে পারো। আর সকাল সকাল কিন্তু উঠলে অনেকটা কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এই যে বললাম কাক ভোরে উঠেছি, তার জন্য। আজকে কিন্তু আমার 10-15-র মধ্যে আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে যাবে, যেহেতু এই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠেছি। চলো আগেই ঘরটা ঝাড় দিয়ে নিই, তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। চলো। আর কী বলো তো, ঘর বাড়ি এত আমার মানে ভেজা ভেজা হয়ে থাকে, আর তার সাথে বারণটা এতটাই পরিমাণে ভেজা হয়ে থাকে, যার জন্য ঝাড় দিতে না ভীষণ অসুবিধা হয়। দেখবে ভেজা বারণ দিয়ে ঝাড় দিতে তো অসুবিধা হয়, তার উপরে যে হচ্ছে ঘরটাও ভেজা, দুটোই ভেজে দিয়ে ঝাড় দিতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তার কিছু করার নেই, ঝাড় তো দিতেই হবে। চলো এদিকে দেখো, ঝাড় দিয়ে যেই নোংরাটা ছিল দুয়ারের সামনে নিয়ে এসেছি, নিয়ে এসে এগুলো প্লাস্টিক ছিল আর অনেক কিছু ছিল, সেইগুলোকে ওই যে নোংরা ফেলে যে ঝুড়িটা, সেই ঝুড়িটার মধ্যে রেখে দিয়ে আমার ভালো মতন ঘরটা ঝাড় দিয়ে নিলাম।
না। সামনের দুয়ারটা কারণ সব বালি কিছু কিছু যেগুলো হয় সেগুলো তো আর ওর মধ্যে ওঠে না, ওইগুলো কিন্তু ঝাড় দিয়েই ফেলতে হয়। তাই এগুলো ফেলে দিয়ে যথারীতি এবার হচ্ছে পা পোষাগুলো জায়গার জিনিস জায়গায় রাখলাম, নাহলে পা মুছে উঠবো কী করে, তাই না বলো? আর এই যে দেখতে চটের পা পোষাটা, এটা তো প্রায় ভিজে যায়, কারণ এটাই যেহেতু একদম মুখে পড়ে, বৃষ্টি এলেই সবার আগে এটাই ভেজে। এইদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা শেষ, ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। এবার উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে ঝটপট করে গিয়ে স্নান করে নেব। আর এদিকে দেখো জল জমেছিল, এতটাই পরিমাণে জল জমেছিল কি বলবো, তাই জলটা ভালো করে না ঝাঁটা দিয়ে মানে বার করে দিলাম, নাহলে আমাদের এখানটা যেহেতু ওই জায়গাটা নিচু হয়ে গেছে, এই জায়গাটাতে না জলটা অনেকটা পরিমাণে জমে থাকে আর কাদা কাদা হয়, এমনি বৃষ্টির দিনে কাদা কাদা হয়ে থাকে, তার উপর যদি দুয়ারের সামনে কাদা কাদা হয়ে থাকে বুঝতেই পারছো তাহলে কতটা পরিমাণে বিরক্তি লাগে। মানে আমার হচ্ছে চারিদিকে জলে জল, আমার হচ্ছে জলের সাথে সম্পর্ক বলতে পারো। দেখো ঘরে জল, তারপর হচ্ছে আবার বাইরে জল, মানে জলে জল, কী যে করবো আমি আর বুঝতে পারি না। দেখা যাক কবে সমস্ত কিছু ঠিকঠাক করা হয়, ইচ্ছা তো আছে এই কিছু দিনের মধ্যেই সব কিছু ঠিকঠাক বলতে ঘরটা একটু স্নান করবো আর কালার করবো, ব্যাস আর কিছু না। এদিকে বাইরে কলে পাইপটা লাগিয়ে দিয়েছি, এবার যাবো স্নান করতে, তার জন্য জামা কাপড় সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। আর এই যে প্রত্যেক দিন যদি সকালে স্নান করি এটার তো ফল আমি অনেকটাই বড় পাই, কিন্তু কী করবো, স্নানটা না করে নিতে হয়। চলো এবার জামা কাপড় নিয়ে চলে গেছে বাথরুমে, স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট করে চলে এসেছি এদিকে। ঠাকুরের সমস্ত জল ঢল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে জামা কাপড় মেলে দিয়েছি, মেলে দিয়ে চলে এসেছি। এবার এদিকে ভালো করে তুলসী মন্দিরটা একটু ধুয়ে দিতে, আর তুলসী গাছেও জল দেওয়া হবে, তার সাথে সাথে তুলসী মন্দিরটাও ধোয়া হবে। যখন ইচ্ছা আছে জানো তো একটা সুন্দর করে একটা তুলসী মন্দির করব। যখন ঘরে হাত দেবো, ঘরে হাত দেবো বলতে ওই যে তোমাদের বললাম রং করব, কালার করব, স্নান করব, তখন ইচ্ছা আছে সুন্দর করে একটা তুলসী মন্দিরটা আগে করব। তো এখন বাজে ঠিক 8:20, আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো দেওয়া একদম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার বরের কাজ হয়নি, এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে আজকে কাজ হয়নি। চলো তোমাদের একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখাবো বলে তোমার মানে আমি ক্যামেরাটা অন করলাম, চলে আগে সেটা দেখিয়ে দিই, তারপর বাদ বাকি কথা বলছি। চলো জাস্ট একবার দেখো, কি বলবো, মানে কিচ্ছু বলার নেই, পুরো কড়াইটা জাস্ট ভরে গেছে, পুরো কড়াইটা ভরে গেছে। আমি জানি না কীভাবে সেদ্ধ হবে, এটা আদৌ সেদ্ধ হবে কিনা ওপরেরগুলো আমি তাও জানি না। পুরো একদম কড়াই একদম পুরো ফুলফিল হয়ে গেছে, একদম ভরে গেছে জানো। দেখো দেখেছো, এতটা আমরা নিয়েছি, আবার ঠিক এতটাই ওই বাড়িতে মাকে দিয়ে আসা হয়েছে। দেখো কতটা পরিমাণে হয়েছে, এটা সেদ্ধ হবেই কি হবে না আমি না ঠিক তাও জানি না, মানে ওপরেরগুলো সেদ্ধ হবে কি হবে না, কীভাবে সেদ্ধ হবে আমি তাও বুঝতে পারছি না। যাই হোক চলো, এটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করেছিলাম যে দেখো কতটা পরিমাণে হয়েছে। চলো এখন সকালের খাবারটা বসাবো, তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। আমাদের মেয়েদের, না মেয়ে বলবো না, বাড়ির বউদের যে কত ইচ্ছা থাকে, এই ইচ্ছাগুলো পূরণ করতে করতে একটা যেন জীবন পার হয়ে যায়। যাই হোক সকালে খাবার এই হচ্ছে, একটু ডালে চালে বসিয়েছিলাম, আর আমার জন্য হচ্ছে কুমড়ো ভাজা, আর আমার পরের জন্য আলু ভাজা। ঠিক 12:14, আর এদিকে হচ্ছে আমার প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে যে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা সোমবারে দেবো। আর হচ্ছে বাকি থাকবে এই পটল ভাজবো ব্যাস। আর এর নিচে রয়েছে হচ্ছে কি তোমার কচুর শাক, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে এখন আমি আর আমার বর দুজন মিলে খেলাম চা খেলাম বুঝলে, এখন চা খেলাম আমরা। এই কটা বাসন রয়েছে, এই কটা বাসন মেজে নেব, নিয়ে ডালটা সোমবারে দেবো ব্যাস, তাহলেই হয়ে যায়। আর এইদিকে চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে এদিকে ভাত হয়ে গেছে, ভাতের প্যানটা উপর দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়াও, এই যে এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আর বিড়ালটাকে আমার বর এনে এই যে আমাদের এই কী বলে ব্যানারটার নিচে বসালো, উনি আবার চলে গেল। কি বলবো তাহলে বলো, বিড়াল এই জন্য বলে কারোর ভালো করতে নেই জানো তো, যত ভালো করবে তত এরকমই হয়। না আসলে ও তো ছোটো বাচ্চাও না, ও অ্যাকচুয়ালি বোঝে না, কারণ আমাদের এখানে আগে আসতো যখন আমি এখানে 4-5 মাস মতন ছিলাম না, তারপর থেকে যেন আর আসতে চায় না আমার কাছে, ভুলে গেছে আমাকে। নাহলে আগে বেশ আসতো, খেতেও, ঘরেও এই দুয়ারটাতে এসে বসতো, এখন আর বসেও না। যাই হোক চলো, আর এদিকে আমার বর অবশেষে এই যে দড়ি টানিয়ে দিয়েছে, এই যে এখানে এবারে মেলেছে জামা কাপড়, ওইদিকে আমার গোপালের জামা কাপড় রয়েছে। বাজে 1:23, আর আমরা খেতে বসে পড়েছি। এটা হচ্ছে এটা হচ্ছে আমার বরের ভাত। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। এই হচ্ছে ভাত রয়েছে, এই যে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, এই উচ্ছে আলুটা এখন মাখা হবে, আর তেলটা ওই যে তেলে আনা হয়েছে। আর চলো দেখিয়ে দিই, দাঁড়া ভাতটা ঢেকে দিই। হ্যাঁ, আর এই যে এইখানে রয়েছে হচ্ছে টক ডাল, হ্যাঁ রাখো,
আম দিয়ে টক ডাল, আর এই যে লেবু কেটে আনলাম আমার বড় না, কচু তো বলা যায় না, কচু শাক গলা চুলকাতেই পারে। আর এই দেখো, এই হচ্ছে পটল, আর এর ভেতরেই রয়েছে হচ্ছে কচুর শাক। তারও এতে লাইট নিভে দিলে কেন? লাইট জ্বালানো তা রান্নাঘরেরটা, হ্যাঁ। আর এই যে এই হচ্ছে কচুর শাক। তো চলো আজকে আমাদের মেনু এটাই, তোমাদের সাথে আবার পড়া দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে নিকো, খুব জোরসে খেতে পেয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাসন যে দুটো ছিল এটা সেটা মেজেই ঘর ঝাড় দিয়ে বিছানাটা তুলে চলে এসেছি। এবারে হচ্ছে একটু টিফিন করব। আজ যেহেতু বুধবার, কাল বৃহস্পতিবার, কাল লোন আছে, ওই বাড়ি যেতে হবে। তার জন্য একটুখানি তাড়াহুড়ি করছি, কারণ তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো। কারণ এখন তো ঝড় বৃষ্টির দিন, কখন ঝড় বৃষ্টি চলে আসে বোঝা মুশকিল। তাই ঝটপট করে মানে সন্ধ্যার টিফিনটা করে খেয়ে দিয়ে, চাটা খেয়ে দিয়ে একেবারে চলে যাব। যথারীতি যেই ভাবনি সেই কাজ। তো কী খাবো তাই মনে পড়লো যে বাড়িতে তো ছোলা আছে, ছোলা ভেজে মুড়ি দিয়ে আর তার সাথে চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা জানাতে ভুলো না। এদিকে কয়েকটা ছোলা ভেজে নিয়েছিল আগে দিনের, আর কয়েকটা ছোলা আজকে ভিজিয়েছিলাম রাতে একটু তরকারি করবে বলে। তো সেই ছোলাগুলো জল ঝারিয়ে নিয়ে সেই ছোলাগুলো একটুখানি ভালো মতন ধুয়ে রাখলাম। তার কারণ হচ্ছে আমার আগের দিনের ছোলা যে ভেজানো ছিল কচুর শাকে দিয়ে দিয়েছে, একদম একটুখানি পড়েছিল। তাই ভাবলাম যে এই ছোলাগুলোই দিয়ে দিই। তাই আমি আমার বরকে ডেকে দেখাচ্ছি, দেখো তো এইটুকুনি তো হয়ে যাবে। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো সুসন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5টা 38। দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়ে মাল করতে মানে রাখি করতে বসেছিলাম। আর আমার বরের নাকি ঘুম থেকে উঠলেই খিদে পায়, তার জন্য তোমরা তখন দেখলি আর যে রান্না করছিলাম, কী রান্না করছিলাম চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আওয়াজ তো পাচ্ছ মুড়ি মাখা, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দাঁড়াও, এখানে হচ্ছে চানাচুর, ছোলা আর পেঁয়াজ দিয়ে মাখা হচ্ছে মুড়ি। আর এই যে এদিকে রয়েছে 2 কাপ চা। কালকে মুড়ি নিয়ে আসলাম, আজকের মধ্যে শেষ। এত মুড়ি তুমি কি করো গো? এখন মাখলাম আর সকালে খেয়ে গেছি। ও বাবা, দেখো কালকেই নিয়ে এসেছিলাম, আজকের মধ্যে শেষ। চলো এই চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিই, তোমার সাথে পরে দেখা হচ্ছে। তোমাদের তো আগেই বলেছিলাম যে আজকে একটু ওই বাড়ি যাবো, আর ওই বাড়ির থেকে যেন তো শাড়ি নিয়ে এসেছি। কারণ এই বাড়িতে শাড়ি নেই, কোথাও যেতে আসতে গেলে যদি শাড়ি পরতে লাগে তখন শাড়ি পাওয়া যায় না। তাই শাড়ি নিয়ে এসেছি। আর যখন এখন এই শাড়ির জায়গাটা খুলে দেখি শাড়িগুলো না একদম মানে বিচ্ছিরি মতন করে ভাঁজ করা রয়েছে। কারণ হচ্ছে শোকেস আলমারি নিলে এতটাই পরিমাণে যে একটা অসুবিধা হয় আগে বিশেষ করে বুঝতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ যে খোপগুলো আমাদের জামা কাপড় রাখতে হয়, সেগুলো একদম বলতে পারো পায়রার খোপের থেকেও ছোটো। তাই নর্মাল যদি ভাঁজ করে রেখেছিলাম একদম ধরছিল না, তাই ডবল ভাঁজ করে রাখতেই হলো। শাড়ি নষ্ট হয়ে গেলে আর কিছু করার নেই। তাই যথারীতি মানে যেরকম যাই ভাবি সেরকম তো আমাকে রাখতেই হবে। কিন্তু জামদানিটা না আর সাহস পেলাম না ওই একটা ভাঁজের ওপর থেকে আর একটা ভাঁজ করতে। ওই শাড়িগুলো ঠিকঠাক ছিল, অসুবিধা ছিল না, কিন্তু এই শাড়িটার সাহস পেলাম না। এটা জানো তো আমাকে আমার বর বিয়ের প্রথম বছর গিফট করেছিল দুর্গাপুজোর সময়। আর যে শাড়িটা এখন রাখলাম লিলেন বাটিক, সেটা ওই বাড়ির থেকে আজকে গিয়ে নিয়ে এসেছি। জামাই ষষ্ঠী যেহেতু মা বলেছে জামাই ষষ্ঠীতে শাড়ি পরে যেতে, যেহেতু শাড়ি আমার ওই বাড়িতে থাকে তাই ওই বাড়ির থেকে শাড়িটা নিয়ে এলাম। এবার আলমাতে যখন ঢোকাবো তখন দেখি শাড়ির জায়গায় একদম বেহাল অবস্থা, তাই ওটা ভালো মতন গুছিয়ে নিলাম। তো আমাদের এখানে তো মেলা হয়েছিল, আমি একদিন এসেছিলাম মেলায় মায়ের সাথে, কিছু কিনে নিয়ে এসেছি কিছু। যাই হোক, মায়ের সাথে একদিন এসেছিলাম, সেদিনকার ভিডিও করেছিলেন কিনা আমার ঠিক মনে নেই। যাই হোক, অল্প করে নাও। তো এই যে একটা, এই শুধুমাত্র এই একটাই কাচের আমি কাপ কিনেছিলাম, ইচ্ছা ছিল তারপরে আবার যাব, কিন্তু এখানে যাই না কোন কারণে আমাদের মেলাটা বন্ধ হয়ে গেছে। 1 মাস পরে মেলা থাকে, সেখানে এখন 1 সপ্তাহ মেলা আছে না গো, একটু 1 সপ্তাহ বেশি হয়েছে। কিন্তু যাই হোক, মেলাটা বন্ধ হয়ে গেছে কিছু কারণের জন্য, সে কারণ আমার জানা নেই। যাই হোক, লোকমুখে অনেক কিছু শুনেছি, কিন্তু আমি ঠিক জানি না কোনটা কি, তার জন্য আমি জানি না, যেহেতু সেটা আমি বলতে পারবো না। এই কাপটা কিনেছি, ইচ্ছা ছিল আরও অনেক কাপগুলো কেনার, কিন্তু এই দিঘা থেকে আসতে না আসতেই মেলা আমাদের বন্ধ হয়ে গেছিলো, সেজন্য আমি মেলাতে যেতে পারিনি। এরকম এই কাপটা কি সুন্দর লাগছে না, এরকম আরেকটা কাপ কেনার ইচ্ছে ছিল। আর চীনামাটিরই যেরকম নর্মাল কাপ হয় সেগুলো সাদার মধ্যে এত সুন্দর প্রিন্ট করা ছিল, মানে বলার বাইরে, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে এরকম একটা, ওইগুলো কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারিনি। যাই হোক, আবার বলে এখানে এই মাঠেই পৌষ মাসের মেলা হবে, তখন কেনা যাবে, নাহলে কী বলে আষাঢ় মাসের মেলা হবে তখন কিনতে পারবো। চলো, এটা দেখিয়ে দিলাম তোমাদের। আর এখন করবো হচ্ছে রাতের রান্না, তোমার সাথে কথা বলতে। টাটা। অনেক তো হলো ঘোরা বেড়ানো ঘর গোছানো, এবার তো রান্না করতে হবে। না খেলে পেটে কিছু না দিলে কি করে পরের দিন আবার কাজ করব।
সেই কথা ভেবে চলে এসেছি রাতেরবেলা রান্না করতে। এখন 9টা মতন বাজে, আমার রুটি করা প্রায় শেষ, এই লাস্টে 2টো করলেই কমপ্লিট হয়ে যায়। আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে রাতে একটুখানি কুমড়ো আলু আর হচ্ছে তোমার ছোলা দিয়ে একটু তরকারি করব, সেটাই তরকারিটা করছিলাম। তরকারিটা হয়ে গেছে, এদিকে যে 2টো রুটি বাকি রয়েছে, তাই ভাবলাম রুটি দুটো করতে করতে যখন মনে আছে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিই, নাহলে এর পরে হলে আর মনে থাকবে না। দেখো এক হাতে যে কত রকমের কাজ করি আমরা বাড়ির বড়, সেটা তো আমরাই জানি। একদিকে তরকারি বসিয়ে রুটি করছিলাম, এদিকে তরকারি হয়ে গেছে, রুটি করতে করতে আবার ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে নিলাম। আর এর মধ্যে তো তোমরা জানো থাকে কিশমিশ আর আমন্ডস বাদাম, তো কিশমিশ ভেজার থেকে একটা কিশমিশ খেয়ে নিলাম, আমার বেশ খেতে ভীষণ ভালো লাগে। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই হচ্ছে কুমড়ো আলু আর কী বলে এটা ছোলা দিয়ে একটা তরকারি করেছি, আর এইখানে রয়েছে আম, আর এই নিচে রয়েছে রুটি, আর ওইখানে হচ্ছে সকালে কচু শাক, ডাল আর ভাত রয়েছে, হয়ে যাবে। চলো একটা জিনিস দেখাই তোমাদের, এইদিকে দেখো এই ব্যানারটা আমার বাবা নিয়ে এসেছে, তো এই ব্যানারটা দিয়েছে রান্নাঘরে পাতার জন্য, কারণ ভীষণ পরিমাণে জল ওঠে তোমরা তো জানোই, সেজন্য বাবা দিয়েছে ব্যানারটা নিচে পাতার জন্য। চলো আজকের মতন টাটা, কালকে দেখাবে নতুন একটি দিন নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।